হাসিনার কোনো বিষয় আমি শুনতে চাই না, কারণ ওরে আমি মানুষই মনে করি না। বাংলাদেশটাকে ডুবিয়ে ফেলার জন্য এই বংশটাই যথেষ্ট। না, আপনারও এটা ঠিক হয়নি। 3টা মাহফিল নিয়েছেন, মানে রাগ করে আমার শরীর পারছে না, দেখছেন না? বাড়ি ভাইয়ের মাহফিল আর নেওয়া যাবে না। এনার যাই হোক আর কিছু ঠিক আছে, কিন্তু মাইকটা আমি এক জায়গায় 3টা মাহফিল করলাম, একটা মাইক ভালো পাইনি। আমার গলাটা আরো নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে। এই জন্য আপনি আর মাহফিল আমার নেওয়ার দরকার নেই। আমি এক জেলায় 1টা 2টা করে আসবো, একেবারে যারা ভিআইপি এদের এই যেখানে সেখানে যে বাদাম বেচা মাইক নেয়, নিয়ে আমার কণ্ঠ বুক সব ব্যথা করে ফেলে। মাহফিলের আয়োজন তো দেখে ভালো লাগছে, কিন্তু মাইক কি নিয়েছেন আপনারা? রওশনের সাথে মতো মাইক নিয়েছে। হবে না, গলার উপরে এখন রেল গাড়ি যাওয়ার দরকার, তাছাড়া ভালো হবে না। না, ওটাই হবে না চাচা, বেকার দিয়ে লাভ নেই। আমি খেয়ে দেখেছি, মাইকটা আমার মন মতো হয়নি। মাইকে আওয়াজ টোকা দিলে বাঁচবে, আর কে সাদা মাইক দিয়েছে। হাসিনার কোনো বিষয় আমি শুনতে চাই না, কারণ ওরে আমি মানুষই মনে করি না। বাংলাদেশটাকে ডুবিয়ে ফেলার জন্য এই বংশটাই যথেষ্ট। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, কয়টা? 257টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় 1ম নম্বরে নাম এসেছে হাসিনা। এর মতো নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় আর নেই। 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের। আমাদের জন্য কলঙ্ক যে 1 নম্বরে আমরা পেলাম। তাই আমাদের দেশ হিসাবে আমরা এখন কলঙ্কিত। বিশ্বের মানুষ জানে যে নিকৃষ্ট মানুষ একজন বিশ্বের 257টা দেশের ভেতরে, সেটা কোন দেশে? এই বংশটা শুধু বাংলাদেশের বদনাম করছে। ওনার বোন রেহেনা, তার মেয়ে টিউলিপ বাইরের দেশের জন্য বদনাম নাকি? আপনারা জানেন না, আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে হাসিনা যাবার সময় 14টা ব্রিফকেস নিয়ে গেছে। কারোর সাথে কোনো কথা বলেনি, শুধু পাইলটকে বলেছে বাক্সগুলো উঠেছে, বলছে চলো। কাউকে যে বলে যাবে বলতে পারতো না যে পলক চলে গেলাম, কিছুই বলে নাই, চুরি করে পালিয়ে চলে গেল। যে কে একটু শান্তিতে আছে, এ দেশের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই জন্য বাংলার জনগণ দেখেন কি করেছে, গুড়িয়ে দিয়েছে একেবারে। ম্যাডাম খালেদা জিয়াকে আপনি এক কাপড়ে 40 বছর বসবাস করা বাড়ি থেকে বের করে দিয়েছেন। ম্যাডাম ওই দিন যে কান্না কেঁদেছিল, সামাম দুনিয়া ওনার কান্না দেখে কেঁদিছে। এই কথা বলে না কেন? আমি শহীদ জিয়াকে ভালোবাসি, কারণ তার নামের আগে মানুষ এমনি উচ্চারণ করলে কি বলে? শহীদ বলে। এই শব্দটাকে খেলা করার জন্য? এত গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ জাত তার নামে দেয় না। কই, বঙ্গবন্ধুর নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু, বলে? আমার মনে হয় আরো এই কথা বলে যে বঙ্গবন্ধুরে ওইভাবে মারা ঠিক হয়নি, ওরে কোপান। আমি এইটা শুনেছি একজনের কাছে যে হুজুর ওইভাবে ওরে মারা ঠিক হয়নি, ওরে করলে ভালো হইতো। কিন্তু শহীদ জিয়া, জিয়ার নাম শুনলেই মানুষ শহীদ বলে। ওনার নামে আমি মসজিদে নামিরা, আরাফাতের ময়দানের পাশে একটা মসজিদ আছে, সেখানে ওনার নাম ধরে কাবার ইমাম দোয়া করছিল। আমি ওই সময় হজে ছিলাম, বলেছিল শহীদ জিয়াউর রহমান। এর বাংলাটা বলছি, আরবিতে উনি দোয়া এটা করছিল। বাংলা অর্থ এই যে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছে এই লোকটা, হাজার হাজার মানুষ তার ছায়া পায়। আল্লাহ তুমি শহীদ জিয়াউর রহমানের মাথার উপরে তোমার আরাফাতের মতো কুদরতের ছায়া দিয়ে ঢেকে রাখো। এটাকে বাংলাদেশের মানুষ শুধু আমিন বলেছে ওই দিন? তামাম দুনিয়ার যত হাসি সব ওই দিন বলেছে আল্লাহুম্মা আমিন। এই জন্য শহীদ জিয়া নাম শুনলেই দোয়া চলে আসে। আপনাদের পাশের জেলায় বাড়ি বগুড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা যেন দান করেন। তার একটা সন্তানও মারা গেছে, আরাফাত। আল্লাহ আরাফাত ভাইকেও কবরে যেন মাফ করে দেন।
আর একজন যেহেতু পরবাসী হয়ে পড়ে আছে, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে, আল্লাহ তাকেও যেন দেশে ফিরিয়ে আনার তৌফিক দেন। আমরা দেশটাকে আবার সাজাতে চাই। দেশটা শেষ হয়ে গেছে ভাই। আপনি এক পরিবার যদি এক প্রতিষ্ঠান থেকে ৭৬,০০০ কোটি টাকা চুরি করে, তে দেশটা আর কিছু আছে? কিচ্ছু নেই, সব শেষ করে দিস। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে ১,১০,০০০ টাকা ঋণ। এত বড় বিশাল বোঝা দিয়ে উনি ওখানে স্বামীর বাড়িতে আরামে আছে। আর এই স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আমরা মানি না, কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। দাদা ফুল হাতা না, এই কথা বলে না কেন?